নমস্কার বন্ধুরা, লিপি রান্নাঘরে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি আলুর চপ। তো এটা বিকেলে টিফিন হিসেবে খাওয়া যাবে। তো আমি আলুগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি সেদ্ধর জন্য। তো এখানে পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন সামান্য একটু পেস্ট করে নিয়েছি। এরপরে সেদ্ধ করে রাখা আলুর খোসাটাকে ছাড়িয়ে নেব। তো আলুটাকে একটু ভেঙে দেব। এরই মাঝে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা কুচি, আদা রসুনটা ভেজে নেব তেলের মধ্যে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দেব জিরের গুঁড়া আর লঙ্কার গুঁড়া দিয়ে আবার পেঁয়াজটাকে ভেজে নেব। জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এরপরে সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটাকে হাত দিয়ে এভাবে ভেঙে দেব। আবারও মশলাটার সাথে আলুটাকে আমি ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে আলুটা নামিয়ে নেব। এর মাঝে একটা ডিম একটা বাটির মধ্যে আমি ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এখানে আমি 3টে ডিম সিদ্ধ করে স্লাইস করে কেটে নিয়েছি। হাত দিয়ে এভাবে আলুটাকে মথে নেব একটু। এইভাবে আলুটা নিয়ে ডিমটার উপরে আবার আলুটাকে দিয়ে চপের শেপ দিয়ে দেব। এভাবে সবগুলো চপ বানিয়ে নেব। এখন এর মাঝে আমি ব্রেডের গুঁড়ো নিয়েছি। চপের মধ্যে ব্রেডের গুঁড়োটা লাগিয়ে নেব সবগুলি। এরপরে ডিমের মধ্যে চুবিয়ে আবার ব্রেডের গুঁড়োর মধ্যে লাগিয়ে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এখন একের পর এক চপগুলো তেলের মধ্যে দিয়ে দেব। জালটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। এভাবে সবগুলো চপ আমি ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে থাকা বেল আইকনটি প্লিজ ক্লিক করে থাকবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। এখন আমি হাতা দিয়ে উল্টিয়ে দেব চপগুলিকে।
চপগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব।